নতুন উপদেষ্টাদের শপথের পর বঙ্গভবনে বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। নতুন সরকারের যে উপদেষ্টা হিসাবে আরও 4 জন যুক্ত হলেন উপদেষ্টা পরিষদে। এই নিয়ে সরকারের আকার দাঁড়ালো 21 জনে এবং প্রধান উপদেষ্টা সহ। তো এই নতুন সদস্যদের অর্থাৎ নতুন উপদেষ্টাদের যে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার পরে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজকে কিন্তু উপদেষ্টা পরিষদের যে সদস্যরা তারা একটি বৈঠকে বসেছেন। হয়তোবা মানে যে নতুন যে 4 জন উপদেষ্টা আজকে যে শপথ নিয়েছেন, অর্থাৎ যদি আপনাদেরকে জানাতে চাই যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, এই যে 4 জন উপদেষ্টা তারা যে আজকে অল্প কিছু সময় আগে অর্থাৎ এখন থেকে ঘণ্টাখানেক আগে তারা যে শপথ নিয়েছেন, তাদের মধ্যে দপ্তর বন্টনও হয়তোবা যে আজকে হয়ে যেতে পারে এমন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ আমরা কিন্তু এর আগে যেটি দেখছিলাম যে গত শুক্রবার কিন্তু যে ছুটির দিনেই আগের রাতে যারা শপথ নিয়েছিলেন অর্থাৎ যে প্রধান উপদেষ্টা এবং যে 13 জন উপদেষ্টার মধ্যে কিন্তু যে শপথ মানে দপ্তর বন্টন সেটি কিন্তু করা হয়েছিল এবং পরবর্তীতে যে 2 দফায় আরও 3 জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে তারা একই যেদিন শপথ নিয়েছিলেন সেদিনে কিন্তু যে দিনের কোনো একটা সময়ে যে তাদেরকে যে তাদের দপ্তরের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আওতাধীন রয়েছে যে 24টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। যে নতুন যে 4 জন উপদেষ্টাকে আজকে শপথ বাক্য পাঠ করানো হলো, তাদেরকে হয়তোবা যে প্রধান উপদেষ্টার আওতাধীন যে 24টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে সেগুলোর মধ্য থেকেই কোনো একটির দায়িত্ব হয়তোবা যে নতুন উপদেষ্টাদেরকে দেওয়া হবে এমনটি কিন্তু যে ধারণা করা হচ্ছে। আর এখন যে নতুন উপদেষ্টারা তারা যে তাদেরকে নিয়ে সহ যে বৈঠকে বসছে যে উপদেষ্টা পরিষদ, সে বিষয়ে কি কি আলোচনা হয় বা কি কি বিষয় আসলেই তারা আসলে যে মানে অগ্রাধিকার তালিকায় রাখেন সে সম্পর্কে হয়তো যে বৈঠকের পরে যদি কোনো ব্রিফিং করা হয় তখন আমরা সরাসরি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল এখনকার মতন সবশেষ খবরাখবর। উপদেষ্টা পরিষদের বৈঠকের খবর জানছিলাম আমরা বঙ্গভবনের সামনে থেকে।